আসসালামু আলাইকুম। আজকে অনেকটাই বাধ্য হয়ে পানির ভিতরে ধান কাটতে চলে এসেছি। কারণ কিছুদিন ধরে আকাশে প্রায় প্রতিদিনই পানি হচ্ছে আমাদের অঞ্চলে। গতকাল রাত ভারী বৃষ্টি হওয়ার কারণে ভুঁইতে প্রায় পানি জমে রয়েছে। তার ভিতরে ধান কাটা শুরু করে দিয়েছি। কারণ প্রায় প্রতিদিনই পানি হওয়ার কারণে এখন ধান পানির ভিতরে ছাড়া কোনো কাটার উপায় নেই। দেখতে পাচ্ছেন সারা ভুঁইতে প্রায় পানি জমে রয়েছে। গতকাল রাতে ভারী বৃষ্টি হওয়ার কারণেই সারা ভুঁইতে প্রায় পানি, তার ভিতরে ধান কাটছি। যেহেতু আমাদের খড়ের প্রয়োজন, যার কারণে আমরা মেশিন দিয়ে ধান কাটতে পারি না। গরুর জন্য খড় লাগবে, কারণ সারা বছর এই খড় দিয়ে আমরা মোটামুটি গরুকে খাইয়ে থাকি, যার কারণেই আমাদের খড়ের প্রয়োজন। এর আগে প্রায় 1.5 বিঘা ধান কাটা হয়েছিল। গতকাল রাতে বৃষ্টির কারণে সব ধান ভিজে গেছে, আবার শুকাতে হবে। গতকাল রাতে বৃষ্টি হয়ে গেছে বোঝাই যাচ্ছে না, কারণ আজ প্রচুর পরিমাণে রোদ পড়ছে। একেবারে রোদে পুরো কাজ করাই প্রায় কষ্টকর হয়ে যাচ্ছে। এখানে মোট আমাদের 1 বিঘা জমি রয়েছে। আমরা মোট 4 জন এসেছি। আজকে সকালে বেশ ভালো রোদ দেখার কারণে আজকে সকালেই চলে এসেছি। যে ভুঁইতে অল্প পানি থাকার কারণেও ধান কাটতে হবে, কারণ ধানগুলো বেশ কিছুদিন আগেই পেকে গেছে। 8-10 দিন যাবৎ প্রায় বৃষ্টি হওয়ার কারণে আমরা ধান কাটতে পারছি না। এবছর তুলনামূলক একটু বর্ষাকালে তাড়াতাড়ি চলে এসেছে। আনাবার যাই হোক একটু দেরিতে বর্ষা হয়, এর আগে ধান গুছানো হয়ে যায়। কিন্তু এবছর বর্ষা খুব তাড়াতাড়ি আসার কারণেই ধান গুছাতে একটু কষ্ট হয়ে হচ্ছে। আমরা এখন একটু পানি খাবো, যার কারণে বসে গেছি। হালকা নাস্তার পরে আবার ধান কাটা শুরু করতে হবে। প্রায় অর্ধেক জমি ধান কাটা হয়ে গেছে। আজ যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি ধান কাটতে হবে। আমাদের অলরেডি ধান কাটার প্রায় শেষের দিকে আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। যেহেতু 1 বিঘা ভুঁই এবং একটু দেরি করে আসার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে, এবং ভুঁইতে যেহেতু পানি, যার কারণে একটু ধান কাটতে দেরি হয়ে গেছে। সারা ভুঁইতেই বেশ পানি জমে রয়েছে, তার ভিতরে ধান কেটে দিলাম, কারণ ধানগুলো বেশ কিছুদিন আগেই পেকে গেছে। পানির কারণে ধানগুলো কাটতে পারে না। সারা মাঠে একই অবস্থা, দেখতে পাচ্ছেন মাঠ ভর্তি ধান আর ধান। লোকজন পানির জন্য ধান কাটতে পারছে না, এবং ধানগুলো বেশ কিছুদিন আগেই পেকে গেছে। শুধু একটাই সমস্যা, বর্ষার জন্য। আমাদের অঞ্চলে যেহেতু সবাই খড় করে, যার কারণে আমাদের অঞ্চলে তেমন একটি মেশিন থেকেও ধান কাটে না। সবাই মূলত খড়ই তৈরি করে। আমাদের যশোর অঞ্চলে খড়ের জন্য বেশ বিখ্যাত, এবং এই অঞ্চলে আটি আটি খড় তৈরি হয়, সুন্দর সুন্দর খড়।